হ্যালো এভরিবডি, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি উজ্জ্বল চন্দ্র রয়। আজকে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ N5-এর হিরাগানা এবং কাতাকানার যে যুক্ত বর্ণগুলো আছে, ওই যুক্ত বর্ণগুলো হিরাগানা এবং কাতাকানার দুইটা যুক্ত বর্ণেরই আলোচনা করব। এর আগের আমার ভিডিওগুলোর মধ্যে এই যুক্ত বর্ণগুলো বিস্তারিত আলোচনা করতে পারিনি, ভিডিও বড় হবে এর কারণে। তো আজকে আমি হিরাগানা এবং কাতাকানার যে যুক্ত বর্ণগুলো আছে দুইটাই আমি আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যেই আমার খাতায় কিছু লেখা দেখতে পাচ্ছেন। তো লেখাগুলো একটু আমরা পড়ি। এখানে প্রথমে আছে যে হিরাগানা ও কাতাকানা বর্ণের মধ্যে ইয়া লাইন বা ইয়া রো। আমরা এর আগে রো এবং কলাম সম্পর্কে জেনেছি। তো রো এবং কলাম আমাদের এখানে প্রয়োজন হবে। তো আমরা রো মানে কি বুঝি? রো মানে বুঝি বাম থেকে ডান, এবং কলাম মানে বুঝি ওপর থেকে নিচ। ঠিক আছে? তো এখানে বলছে ইয়া লাইন। আচ্ছা, ইয়া লাইন বা ইয়া রো যে আছে, এর মধ্যে বর্ণ কয়টা ছিল? এর মধ্যে বর্ণ ছিল তিনটা। একটা হচ্ছে ইয়া, ইউ, এই তিনটা বর্ণ। এখানে যে ইয়া লাইন বা রো যে তিনটি বর্ণ আছে, ইয়া বা রো লাইনের মধ্যে যে তিনটি বর্ণ আছে, বর্ণ তিনটা হচ্ছে ইয়া, ইউ। এখানে আমি বাংলায় দিছি, পাশে আমি আবার জাপানিজে লিখে রেখেছি যে ইয়া, ইউ। এই বর্ণ তিনটি যদি হিরাগানা ও কাতাকানা বর্ণের কলাম। আচ্ছা, এর আগে আমরা রো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি এবং কলাম সম্পর্কেও কিছুটা ধারণা পেয়েছি। তো কলাম বলতে আমরা কি বুঝি সেটা আমি একটু পরে বলতেছি। আগে আমি কী পড়াটা সেটাকে আমরা পড়ি নাই। যে কলামের মধ্যে অবস্থিত বর্ণগুলোর সঙ্গে কলামের মধ্যে অবস্থিত বর্ণগুলোর সঙ্গে আকারে ছোট হয়ে বসলে তখন উক্ত যুক্ত বর্ণ সংযুক্ত বর্ণ উক্ত যুক্ত বর্ণই সংযুক্ত বর্ণ। তো আমরা এটা এখন পড়লাম। এখন আমরা এর আগে আমরা রো সম্পর্কে জেনেছি, এখন আমরা কলাম সম্পর্কে জানি। এই যে আমি এখানে আপনাদের জন্য সুবিধার্থে আমি এখানে দিয়ে দিছি। এখানে দিচ্ছি আমি নিচে লিখছি কলাম, নিচে লিখছি কলাম, নিচে লিখছি কলাম, আবার নিচে লিখছি কলাম, আবার নিচে লিখছি কলাম। আচ্ছা, এখানে আপনার সুবিধার্থে আমি এখানে রো দিয়ে দিয়েছি ইলেনের পাশে, যদিও রো দেওয়া থেকে না দেওয়াটা বেটার ছিল। তো এখানে আমি আবার পাশে দিয়ে দিছি এই কা রো, সা রো, সবগুলো রো লাইন আমি এখানে দিয়ে দিছি। তো আমরা একটা ছন্দ পড়ছিলাম, ছন্দটা হচ্ছে কা সা না, আ কা সা তা না হা মা ইয়ারা। মা ইয়ারা ছিল না, এখানে মা ইয়ারা নাই কেন? কারণ এই ইয়া লাইনটার সঙ্গে আমাদের যে লাইনটা আছে, এই লাইনটার বর্ণগুলো যুক্ত বর্ণ, মানে আকারে ছোট হয়ে যুক্ত বর্ণ তৈরি করবে বা যুক্ত বর্ণ। তো এখানে দেখেন, এখানে যে রো লাইনগুলো রয়েছে, এর মধ্যে যেগুলো লাইনের মধ্যে 5টি করে বর্ণ আছে, সেই লাইনগুলোকে আমরা নিতে হবে আগে। আর যে হিরাগানা বা কাতাকানা বর্ণের যে লাইনগুলোতে 5টি করে বর্ণ আছে, শুধু 2টি লাইনে 3টি করে বর্ণ আছে, ওই 2টি লাইন বাদ হবে বলতে একটা লাইন তো আমাদের ইয়া, ইউ গেল যুক্ত বর্ণের জন্য, আর একটা লাইন আমাদের বাদ দিতে হবে। দিয়ে আমাদের এখানে যে 5টি করে বর্ণের রো থাকবে, ওই রো লাইনটাকে আমরা নেওয়ার পরে আমরা মডিফাই হিরাগানা যে করছি 25টা, ওর মধ্যে আমরা 20টা নেব। যেখানে দিচ্ছি আমি কা, যা, বা, পা, এগুলো হবে যুক্ত বর্ণের জন্য, এগুলো ব্যবহৃত হবে। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 3 11 33। আচ্ছা, আমাদের যে 3টা বর্ণ আছে ইয়া, ইউ, এই 3টি বর্ণ ই লাইন কোনটা? এখানে বলছিল কোথায়, এই যে
কলামের মধ্যে অবস্থিত বর্ণগুলো। হ্যাঁ, ই কলামের মধ্যে অবস্থিত বর্ণগুলো কি? এই যে আপনারা যদি ফলো করেন, এই যে এখানে আমি ই লাইনটা লিখছি, এটা ই লাইন বা ই কলাম। ই কলাম ওপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। এই ই কলামটা যে আছে, ই কলামের মধ্যে কী কী বর্ণ আছে? এই কলামের মধ্যে দেখেন কী কী আছে। হচ্ছে কি, সি, চি, নি, হি, মি, রি, হচ্ছে গি, জি, বি, আর হচ্ছে পি। এই বর্ণগুলো রয়েছে ই লাইনের মধ্যে। এই বর্ণগুলোর সঙ্গে ইয়া, ইউ, ইও এই তিনটি বর্ণ আকারে যখন ছোট হয়ে বসবে তখন সেটাকে বলবো আমরা যুক্ত বর্ণ। তো যে তিনটি বর্ণ আকারে ছোট হয়ে বসবে সেই তিনটি বর্ণ আমি আবার উপরে লিখতেছি আপনাদের সুবিধার্থে। প্রথম বর্ণটির নাম হচ্ছে ইয়া, ইয়া। তারপরটির নাম হচ্ছে ইউ, ইউ, ইয়া, ইউ। তারপরটার নাম হচ্ছে ইও, ইও। এই তিনটি বর্ণ আমি এখানে লিখলাম। তো এখানে বড় বড় লিখছি আপনাদের বোঝার স্বার্থে। তো এখানে ইয়া, ইউ, ইও ই লাইনের বর্ণগুলোর সঙ্গে আকারে ছোট হয়ে বসলে, আমি আবার রিপিট করতেছি যে ইয়া, ইউ, ইও এই তিনটি বর্ণের যে কোনো বর্ণ, এটা বলেন, এটা বলেন, এটা বলেন, যেটাই বলেন, ই লাইনের বর্ণগুলোর সঙ্গে আকারে ছোট হয়ে বসলে, ই লাইনের বর্ণগুলোর সাথে আকারে ছোট হয়ে বসলে, ই লাইনের বর্ণ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। ই লাইনের বর্ণগুলোর সঙ্গে আকারে ছোট হয়ে বসলে সেটা হচ্ছে যুক্ত বর্ণ, এবং যুক্ত বর্ণটার উচ্চারণটা হবে ভিন্ন। তো আমরা আগে লিখি। তো আমি আগে লিখে নিচ্ছি একটা, এখানে লেখার পর আমি ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আমি আগে লিখে নিচ্ছি। দেখেন আপনারা, আমি লিখে ফেলছি। ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমি লিখলাম আগেই, ভিডিও স্কিপ করে। তো এখানে দেখেন আমি এই ইয়া, 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 ইয়া সবগুলোর সঙ্গে আমি ইয়া দিছি, মানে এইটা আমি এই ইয়াটা সবগুলোর সঙ্গে প্রথমে দিলাম। হ্যাঁ, তো সবগুলোর সঙ্গে আমি দিলাম। এখানে কি বলছে যে ই লাইনের সঙ্গে আকারে ছোট হয়ে বসবে। তা ই লাইনের সাথে কি একবার হবে? তিনবার হবে, কারণ ই লাইনে বর্ণ কিন্তু একটা না, ই লাইনে বর্ণ আছে তিনটা। তো তিনটা বর্ণর সঙ্গেই আকারে ছোট হয়ে বসবে। তো আমি এই বর্ণগুলোর আগে আপনার উচ্চারণটা একটু দেখাই, উচ্চারণটা আগে দেখাই, পরে আবার সমস্যা বেশি হয়ে যায় তখন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইয়া, তাহলে কি, ইয়া, কিয়া। তারপর হচ্ছে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ইয়া, সি, ইয়া। শিয়া হতো কিন্তু এটা শিয়া হবে না, এটা হবে সি, ইয়া, সা, সি, ইয়া, সা। তারপর হচ্ছে চি, ইয়া, চিয়া হওয়ার কথা ছিল, এটা চিয়া হবে না, চি, ইয়া হবে চা, চি, ইয়া, চা। তারপর এখানে এই দুটো শুধু ব্যতিক্রম হবে, এটা আর এটা একটু ব্যতিক্রম, মানে উচ্চারণটা একটু ব্যতিক্রম হবে। এই দুটো উচ্চারণটা একটু ব্যতিক্রম হবে। তারপরে এইদিকে নি, ইয়া, নিয়া। তারপর হচ্ছে হি, ইয়া, হিয়া। তারপর হচ্ছে মি, ইয়া, মিয়া। তারপর হচ্ছে রি, ইয়া, রিয়া। তারপর হচ্ছে এটা হচ্ছে কি কিন্তু না, এটা হচ্ছে কি এর ওপর তেন তেন, তাহলে কার ওপর যদি তেন তেন তাহলে কী হয়ে যায়? গা হয়ে যায়। এর আগের ক্লাসে আমরা পড়ছিলাম গার ওপর যখন তেন তেন দেবো তখন সেটা হয়ে যাবে গা। তাহলে এটা হচ্ছে গি, গি, ইয়া, গিয়া। তারপরে হচ্ছে জি, জি, ইয়া, জি, ইয়া, যা। জি, ইয়া, জিয়া হওয়ার কথা ছিল কিন্তু জিয়া হবে না, এখানে আপনারা দেখছেন ব্যতিক্রম, এইটা এখানে ব্যতিক্রম হবে, জি, ইয়া হবে যা। তারপর হচ্ছে জি, ইয়া কিন্তু যা হবে, জি, ইয়া, জিয়া হবে না, শুধু এখানে তাহলে ব্যতিক্রম কটা বের হইল? একটা, দুইটা, তিনটা, এই তিনটা ব্যতিক্রম, এই তিনটার এই দিকেও ব্যতিক্রম, মানে পুরোটাই ব্যতিক্রম হবে। তো এখানে তাহলে জি, ইয়া কী হবে? যা। তারপর এটা হচ্ছে বি, বি, ইয়া, বিয়া, এটা ঠিক আছে, বি, ইয়া, বিয়া। তারপর এটা হচ্ছে পি, পি, ইয়া, পিয়া, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে যাই। আপনারা পরের কলামটা ফলো করেন। এই যে আমি এটা কলাম লিখলাম, এই কলামের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই, এই তিনটা লাইনের মানে এই তিনটা বর্ণের কোনো সম্পর্ক নাই। আমি এটা জাস্ট লিখছিলাম আপনাদের মানে কলাম বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। এটা কিন্তু ই লাইন, এইটা এই লাইনে যা ছিল এই লাইনে, এই লাইনেও ঠিক ওই বর্ণগুলোই আছে। তো এখন এই বর্ণের সঙ্গে আমরা কোনটা বর্ণ নেব? এই বর্ণ তো আমরা অটোমেটিক্যালি নিয়েছি, তাহলে এই বর্ণ আমরা কেটে দিলাম। তারপরে কী আছে? এটার নাম কি? ইউ। এখন আমরা এই বর্ণগুলোর সঙ্গে ইউ যুক্ত করব, যুক্ত করে এটা আমরা যুক্ত বর্ণ গঠন করব। আমি এই ই কলামের সঙ্গে আমি ইউ যুক্ত করলাম, তাহলে এখন এর উচ্চারণটা কী হয় সেটা আমরা দেখি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউ, কিউ, কি, ইউ, কিউ,
এটা আমরা কী বললাম কি ইয়া কিয়া কি ইউ কিউ। তারপরে এখানে আমরা বলছিলাম এটা বলছিলাম সি ইয়া সা, এটা বললাম আমরা সি ইউ শো, এটা হচ্ছে শো। তারপরে চি ইউ চো চু, চি ইউ চো চো, চি ইউ চো। তারপর হচ্ছে নি ইউ নিউ। তারপর হচ্ছে হি ইউ হিউ, মি ইউ মিউ, রি ইউ রিউ। তারপর হচ্ছে গি ইউ গিউ। তারপরে হচ্ছে জি ইউ জু, জি ইউ জু, জি ইউ জু। তারপর হচ্ছে হ্যাঁ এটা জি ইউ জু। তারপর হচ্ছে এটা বি ইউ বিউ, বি ইউ বিউ। তারপর হচ্ছে পি ইউ পিউ। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি, আবার আমি ই কলামটা এখানে লিখতেছি। আমি এখানে আবার ই লাইনটা লিখলাম। এখন এই ই লাইনের সঙ্গে কি হবে, এই ই লাইনের সাথে হবে ইউ, ইয়া ইউ ইউ, ইয়া লিখছি ইউ লিখছি, এখন আসছে আমাদের ইউ, এখন ইউ লিখবো। দেখেন আমরা এর সঙ্গে আমরা ইউ যুক্ত করে ফেলছি, এই ই কলামের সঙ্গে আমরা ইউ যুক্ত করে ফেলছি ইউ। তো এখন আমরা যদি এটা উচ্চারণ করে তাহলে হচ্ছে কি ইউ কিও। তারপরে সি ইউ শো, এটা আমরা বলছিলাম সি ইয়া সা, সি ইউ শু। তাহলে এটা হচ্ছে সি ইউ শো, সা সি শো। তারপরে চি ইউ চো, চি ইউ চো, নি ইউ নিও নিউ নিও, হি ইউ হিও, মি ইউ মিও, রি ইউ রিও, গি ইউ গিও। তারপরে এটা কি জি ইউ জো জো, জিও জো। এটা হওয়ার কথা ছিল জি ইউ জিও, কিন্তু এটা হবে জিও জো, এই যেটা জিও জো। তারপর হবে বি ইউ বিও, পি ইউ পিও। তো আমরা হিরাগানার যে মানে যুক্তবর্ণগুলো, হিরাগানার যুক্তবর্ণ সব মানে এই 33টা, এর বাহিরে কোনো যুক্তবর্ণ নাই। এর বাহিরে যুক্তবর্ণ আছে কাতাকানা যুক্তবর্ণ, কাতাকানা যুক্তবর্ণ সেম। তো আগে আমরা হিরাগানাটাকে বুঝি ভালোভাবে। তো হিরাগানার যে যুক্তবর্ণগুলো রয়েছে সব যুক্তবর্ণগুলো এখানে, এর বাহিরে কোনো যুক্তবর্ণ নাই হিরাগানা বর্ণে। তো আমি যদি আপনাদের সুবিধার্থে এই উচ্চারণগুলো পাশে লিখে দেই, তাহলে আপনারা দেখিয়েন কীরকম উচ্চারণ হয়। তো এখন দেখেন আমি এই বর্ণগুলো মানে সংযুক্ত বর্ণগুলোর উচ্চারণটা করে পাশে লিখছি আমি এখানে। এখানে দেখেন কি ইয়া কিয়া, এখানে হয়তো আপনারা বলতে পারেন যে বানান ভুল আছে, এখানে কি আই হইতো কি আই ও আই এ কিয়া, কিন্তু এটা ওইভাবে হবে না, আবার ওইভাবে লেখাও যায় সমস্যা নাই। তবে এটা শর্ট করে বোঝার ক্ষেত্রে কি ইয়া কিয়া, কি ইউ কিউ, কি ইউ কিউ, এইভাবে সবগুলোই এখানে আমি দিয়েছি, আপনারা পড়লে বুঝতে পারবেন। তো এই যেভাবে আমি হিরাগানা আলোচনা করলাম, কাতাকানা সেম, শুধু বর্ণগুলো ভিন্ন হবে। কাতাকানা যে প্রধান 46টি বর্ণ আছে ওই 46টি বর্ণের ই লাইন নিতে হবে, এবং ইয়া ইউ ইউ এই তিনটি ওই ই লাইনের সঙ্গে আকারে ছোট হয়ে বসলে ওটা কাতাকানা বর্ণের সংযুক্ত বর্ণ হবে। তো আমি ওটা লিখতেছি, আপনারা একটু ওয়েট করেন। এখন দেখেন কাতাকানা বর্ণের যুক্ত বর্ণগুলো একদম সেম। এই যে প্রথমে এখানে আমি ইয়া ইউ ইও মানে কাতাকানার যে ইয়া ইউ আছে সেটা আমি উপরে লিখছি। ওই ইয়া প্রথমে আমি ই লাইনের সঙ্গে দিছি, মানে ই কলামের সঙ্গে ই কলামের সঙ্গে প্রথমে ই লাইন হবে ইয়া হবে, তারপরে আবার ই কলামের সাথে ইউ হবে, আবার ই কলামের সাথে ইও হবে, হয়ে যে 33টি হবে এই 33টি হচ্ছে কাতাকানা বর্ণের যুক্ত বর্ণ। তো এইটাই ছিল আজকে হিরাগানা কাতাকানা সংযুক্ত বর্ণ বিস্তারিত। এরপর আমি খুব শীঘ্রই লিসন অনের ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, এবং ভোকাবুলারি শুরু করার আগে আমরা জাপানিজ কয়েকটি গ্রিটিংস নিয়ে আলোচনা করব। গ্রিটিংস মানে হচ্ছে সম্ভাষণ বা কথোপকথন। জাপানিজরা কীরকমভাবে কথোপকথন করে, সম্ভাষণ কীভাবে করে, মনে করেন সকাল দুপুর রাত এসবকে কী বলে, কাউকে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে কী বলে, কারো কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কী বলে, এইসব ব্যাপারে আমরা আগে জানবো, তারপরে আমরা ভোকাবুলারি আলোচনা করব। তো সকলেই ভালো থাকেন,
আপনারা চাইলে এর পাশে এর ইংলিশটা করে মানে কি ইয়া লিখতে পারেন, কিউ এইভাবে লিখতে পারেন। সবগুলোতে লিখলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি যদি এটা একবার আমাদেরকে দেখাই, এই যে এটা আমরা এই করছি, এটা এইভাবে এটা আপনারা করতে পারেন। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার দ্বিতীয় ভিডিও নিয়ে।